তোর নতুন কাকুও কোনোদিন আমার কাছ থেকে কিছু চাইনি, আমিও নতুন কাকুর কাছ থেকে কিছু চাইনি, এখনো চাই না। শুধু বিপদের সময় সেই মানুষটা আমাদের পাশে এসে দাঁড়ায়। আর তোর নতুন কাকু যে শুধু আমাকে ভালোবাসে তা কিন্তু নয়, তোদের নতুন কাকু একই রকম ভাবে তোদেরকেও কিন্তু ভালোবাসে। আশা করি সেইটা তুই বুঝিস। থাক, এই নিয়ে আমি আর এখন কোনো কথা বলতে চাই না। চল। নতুন কাকু এখানে এসেছে কেন? নতুন কাকু তোমাকে নিয়ে যেতে এসেছে। আমি কি কোনো সার্কাসের আসরে যাচ্ছি নাকি যে সবাই মিলে তোমরা আমার সঙ্গে যাচ্ছ? আরে আস্তে, নতুনদা শুনতে পাবে তো। আমার ব্যাপারেই যাচ্ছি, অথচ আমাকে জানানোর প্রয়োজন নেই যে কে কে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার। আরে বাবা, তুই আমাদের অ্যালাউ করছিস, তুই যে নতুনদাকে অ্যালাউ করবি না সেটা আমরা তো ভাবতেই পারি না। তুই তো নতুনদাকে বাবার মতো ভালোবাসিস মিঠি। বাবার মতো? বাবা তো নয়। সমস্ত জায়গায় গিয়ে তো পরিচয় নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়, এটা তো ঠিক কথা। দাদাভাই যে কথাগুলো বলে সব তো ভুল বলে না? কি রে, এত দেরি করলি কেন? চল, গাড়িতে যাবি, চল। অনেকটা দূর যেতে হবে, রাস্তায় জ্যাম হতে পারে। আমার সঙ্গে গাড়িতে উঠবি, ফেভারিট সব জিনিসপত্র রাখা আছে, আয়। কি হয়েছে তোর? তোমার যাওয়ার কোনো দরকার নেই নতুন কাকু। মানে? আমি আজকে ইনস্টিটিউট ছুটি নিয়েছি তোর সঙ্গে যাব বলে। আমি তো একবারও বলিনি তোমাকে আমার সঙ্গে যেতে। তুই ডাক্তারের কাছে যাবি আর আমি তোর সঙ্গে যাব কিনা তার জন্য তোর পারমিশন লাগবে? নতুন ঠাকুরপো, ও যখন চাইছে না, থাক না, তুমি বরং ফিরে যাও। ফিরে যাবো মানে? এই শোন, এদিকে এদিকে এদিকে। কি হয়েছে কি তোর? বরঞ্চ ওদেরকে বাড়ি পাঠিয়ে দিই, তুই আর আমি আলাদাভাবে গাড়িতে যাই। চল। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।